যারা আমাদের এই চ্যানেলের সরাসরি ভিডিও লাইভ আজকে সর্বপ্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও হাতের ডান পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন আমাদের কবিরাজি ভিডিও আপলোডের সবার আগে পেতে, ও লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিন। সারা বিশ্বের মুসলিম জাতির প্রতি রইল আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও সারা বিশ্বের হিন্দু জাতির প্রতি রইল আমাদের পক্ষ থেকে আদাব ও নমস্কার। সারা বিশ্বের অন্যান্য জাতির প্রতি রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে অনেকদিন পরে আমি সরাসরি ভিডিও লাইভে এসেছি অদম কাঙ্গাল, দু একটা কথা বলার জন্য, যা না বললেই নয়। আবারও বলছি, যারা আমাদের এই ভিডিও চ্যানেল সর্বপ্রথম দেখছেন, আমাদের ভিডিও লাইভ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, হাতের ডান পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন কবিরাজি ভিডিও আপলোড সবার আগে পেতে। তান্ত্রিক গুরু মনীষা আক্তার ও তার সাথে আমি অদম কাঙ্গাল রয়েছি তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা অথবা কবিরাজ সোহেল রানা। আমি সর্বপ্রথমে বলতে চাচ্ছি, যে সকল ইউটিউবার আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে এডিট করে অন্য কোনো চ্যানেলে ব্যবহার করছেন, সে সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে এই কাজটা করবেন না, আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। আর আমাদের ভিডিও লাইভ আপনি ডাউনলোড করে এডিট করে অন্য কারোর সাথে প্রতারণার ব্যবসা করবেন, তার জন্য দায়ী হচ্ছে আমরা। মূলত আসলে আমি দায়ী না, দায়ী হচ্ছে কেন, ভিডিও লাইভ আমাদের ঠিকানা, আমাদের অন্য কেউ ডাউনলোড করে এডিট করে সেখানে মোবাইল নাম্বার বসায় দিচ্ছে। অনেকেই কেউ কেউ ঠিকানা চেঞ্জ করতেছে, কেউ বা আমাদের ঠিকানায় বলতেছে। বেশ কয়েকটি চ্যানেলে এরকম ভিডিও পাওয়া যাচ্ছে, আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সে সকল ভাই ও বোনদের, ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এরকম ভুল কাজ কেউ করবেন না, আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এবং আমরাও সেই ধরনের কিছু ব্যবস্থাপনা নিচ্ছি যে আমাদের ভিডিওগুলা কেন ডাউনলোড করা হচ্ছে। যারা প্রকৃতভাবে ধরা খাবেন তারা আইনগতভাবে যথেষ্ট পরিমাণ শাস্তির যোগ্য এবং শাস্তি পাবেন। আর দ্বিতীয় আরেকটি কথা হলো যে তান্ত্রিক গুরু মনীষা আক্তার ও তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা মানব সেবায় নিয়োজিত, মানব কুলের উপকারে আসে এরকম কিছু কাজকর্ম আমরা করে থাকি। তবে নেগেটিভ বা খারাপ কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না, অথবা আমাদের বাড়িতে এসেও যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন না। যদি আমরা পারি তাহলে মানব কুলের উপকার করে থাকি, না পারলে অপকার করি না। সম্মানিত শুধু দর্শক শ্রোতা, মোমের যেমন সুতা না থাকলে আগুন জ্বলে না, সেরকম সঠিক জায়গায় পৌঁছাইতে না পারলে আপনারাও সঠিক তদবির পাবেন না। দুই একজন প্রতারক প্রতারণার ব্যবসা করছে, সেই দুই একজন প্রতারকের জন্য আমাদের কবিরাজ সমাজে আজ অন্ধকারের ঢেউ নেমে এসেছে, আধার নেমে এসেছে। অনেকেই বলতেছেন কবিরাজ, তান্ত্রিক গুরু, মহাসাধক, এগুলো সব ভুয়া। কেন? পৃথিবীর শুরুতেও এই ধরনের তাবিজ কবজ তান্ত্রিক সাধক ছিল, আজও আছে। পৃথিবী যতদিন থাকবে ততদিনই এগুলো থাকবে। একটু কাগজ দাও। পৃথিবী যতদিন থাকবে এগুলো ততদিনই থাকবে। নিচে আছে, ছিল, থাকবে, এখনো আছে। তবে আপনি হয়তো দুই একজন প্রতারকের কাছ থেকে প্রতারিত হয়ে আজকে আমাদের এই সমাজের এই বদনামটা ছড়াচ্ছেন, কিন্তু তার জন্য দায়ী আপনি নিজে। কেননা অনলাইনে নাম্বার পেয়ে আপনি পাগলের মতো
তদবির নেওয়ার জন্য তার সাথে কথা বলতেছেন, লেনদেন করতেছেন হাজার হাজার টাকা, অথচ সে কোনোদিন তার নিজের চেহারাটা মানুষকে দেখাইলো না, তার সঠিক কোনো ঠিকানা ব্যবহার করা হচ্ছে না, সঠিক কোনো মোবাইল নাম্বারও ব্যবহার করা হচ্ছে না, তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে আশা করেন যে সঠিক তদবির পাবেন? খোঁজ খবর নিয়ে দেখেন আদৌ তার কোনো স্থান আছে কিনা, মোবাইল নাম্বার সঠিক কিনা, সে যে নামটি ব্যবহার করছে সেটাও সঠিক কিনা। আর আমি বলতে চাই, আপনি আমার কাছ থেকে তদবির নেওয়া লাগবে না, আমার এলাকায় আসেন, এসে খোঁজ খবর নেন, বলবেন কবিরাজ সোহেল রানার বাসা কোথায়। 80% জন মানুষ আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, এই রাস্তা দিয়ে যান, অমুক গ্রামে কবিরাজ সোহেল রানার বাড়ি। কেন ভাই? আমি যদি এই ধরনের কর্ম না করতাম তাহলে কি আমাকে সবাই এই কবিরাজ নামে চিনতে পারতো? শুধু তাই নয়, আমি যে কবিরাজি করি তার জন্য সরকারি লাইসেন্সও কিন্তু আমার রয়েছে। তাই বলতে চাই, অযথা আমাদেরকে দোষারোপ করবেন না। আপনি সঠিক জায়গায় পৌঁছাইতে পারেন নাই, সঠিক তদবির নিতে পারেন নাই, তার জন্য ব্যর্থতা আপনার। আর যদি বলতে চান যে আমি বিশ্বাস করি না, কিছু কিছু লোক বলছেন তাবিজি হুজুর, ভণ্ড বাবা, ভণ্ড তান্ত্রিক, অসম্ভব। আপনি এই ধরনের কথা বলার সাহস কোথা থেকে পেয়েছেন? আর বলেন বা কিভাবে? যদি আপনার সাহস বা হিম্মত থেকে থাকে, চলে আসুন সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে জাদুটোনা, বান, কুফরি, কালাম, তাবিজ, কবজ বলতে কিছু আছে কিনা দেখে যান, সরাসরি সশরীরে নিজের চোখে। এর চাইতে বেশি কিছু বলার মতো অধিকার আমার নেই, কারণ আমি একজন সাধারণ কবিরাজ, সাধারণ মানুষ, একজন ছোটখাটো কবিরাজ, ছোটখাটো মানুষ। তবে কিছু কিছু কথা শুনলে গায়ে লোম খাড়া হয়ে যায়। কেন জানেন? আপনারা ভুল করবেন আর তার জন্য দায়ী হব আমরা, কখনোই না। পৃথিবীর শুরুতে এই ধরনের কাজকর্ম চলতো, এখনো চলছে, আজীবন চলবে। যে ব্যক্তি বলেন সায়েন্স, কপালে আমার যা আছে তাই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা বিধাতা অথবা যে যে ভাষা প্রকাশ করেন গড, ফাদার, ঈশ্বর, তাতে কোনো সমস্যা না। সমস্যা হলো যে আপনি অথবা আপনার পরিবারে কোন ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, তাহলে আপনি কি করেন? ডাক্তারের কাছে যান। কেন যান? ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে প্রেসক্রিপশন নেন, তারপরে ওষুধের দোকানে গিয়ে ওষুধ নেন। কেন? আপনার তো রোগ হয়েছে, যে রোগটাই হোক না কেন সেটা তো ভালো করবেন উপরওয়ালা। আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, ভগবান বলেন, যাহাই বলেন, আপনার রোগ দিয়েছেন বিধাতা, ভালো করবেন বিধাতা, তাহলে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কেন? আমি বলবো এই কথাগুলো যে ব্যক্তিরা বলেন তারা অপদার্থ, একেবারে মূর্খ বলা চলে। তারপরে কিন্তু শিক্ষিত লোক এই কথাগুলো বলে থাকেন, কারণ তারা সায়েন্স নিয়ে কথা বলে। তারপরেও আমি বলবো আপনি একদম শিক্ষিত মূর্খ। কারণ কোন রোগ নির্ণয় করার জন্য বা তার জন্য ওষুধ খাওয়ার জন্য যদি আপনি ডাক্তারের বাড়িতে যেতে পারেন, সরি ডাক্তারের চেম্বারে যেতে পারেন, তাহলে এখানে হবে না। তাহলে কেন আপনি কবিরাজি তদবির নেওয়ার জন্য কবিরাজের কাছে যেতে পারেন না? আপনার সমস্যাটা কোথায়? আমরা যে লাইনে কাজ করি, কবিরাজ যারা, সে মাহান হোক, ঠাকুর হোক, ব্রাহ্মণ হোক, হুজুর হোক, মাওলানা হোক, আলেম হোক, তান্ত্রিক গুরু, সাধু বাবা, লাল বাবা, কেবলা কাবা, যে যেই উপাধিতে আছেন না কেন, যে যেই লাইনে কাজ করেন না কেন, আপনি তার কাছে যাইতে সমস্যা কোথায়?
আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারবো, ডাক্তার যে কাজগুলো করতে পারেন, যে রোগগুলার চিকিৎসা দিতে পারেন, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আর আমরা কবিরাজরা যে ধরনের তদবির দিয়ে থাকি, যে কোনো কঠিন থেকে কঠিনতম জটিল সমস্যার সমাধান দিয়ে থাকি, পৃথিবীর কোন ডাক্তার তার সমস্যা সেই ধরনের সমস্যার সমাধান দিতে পারেন না। 100 বার নয়, 1000 বার আমি চ্যালেঞ্জ করতে পারি। অযথা দু একজন প্রতারকের কাছ থেকে প্রতারিত হয়ে আর 2 কলম লেখাপড়া করে শিক্ষিত হয়ে আপনি আমাদের নামে বদনাম রটাইতে পারেন না। আপনি জাদুটোনা বা তাবিজ কবজ কুফরি কালাম সম্বন্ধে কিছু জানেন না। যদি জানতেন তাহলে এই ধরনের কথা বলতেন না। আর যদি আপনার জানার বা দেখার বা শোনার কোনো ইচ্ছা থাকে, সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসুন, দেখে যান। তান্ত্রিক গুরু মনীষা আক্তার ও তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা, এক কথা কবিরাজ সোহেল রানার বাড়িতে এসে দেখে যান যে জাদুটোনা বান কুফরি কালাম তাবিজ কবজ বলতে কিছু আছে কিনা। যদি আপনাকে আমি কিছু দেখাইতে পারি, প্রমাণ করাইতে পারি, তাহলে আমি কবিরাজি করব। অথবা যদি আমি আপনার কাছে হার মেনে যাই, তাহলে আমি আজকে থেকে কবিরাজি বাদ দিয়ে দিই। এর চাইতে বেশি কিছু বলার থাকে। 100% গ্যারান্টি সহকারে চুক্তির মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে, বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত করে চুক্তিপত্র করে তদবির করে থাকি। তারপরে যদি আপনি আমার নামে কোনো বদনাম রটানোর চেষ্টা করেন, তাহলে সম্পূর্ণটাই আপনার হবে ভুল। তবে আমাদের বলা যাবে না, কারণ কিছু কিছু ব্যক্তি এই প্রতারণা করছেন বিধায় আমাদেরকে এরকম দোষারোপ করা হচ্ছে, বা আমাদের সমাজে এরকম বদনাম দেওয়া হচ্ছে। তার জন্য দায়ী আপনারা না, আমরাই। কারণ ওই যে আমরা প্রতারণার ব্যবসা করছি, একজনের জন্য 10 জনের নামে বদনাম রটাচ্ছে মানুষ। কিচ্ছু করার নাই। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, পৃথিবীর কোন ধর্মের কোন শ্রেণীর মানুষই এক সমান না, এক ধরনের না। তাই বেশি কিছু বলতেও চাই না। বশীকরণ সহ, মিল মোহব্বত সহ, অর্থাৎ হারানো প্রেমকে ফিরে পেতে চান, ব্যর্থ প্রেমের সফলতা চান, আপন মানুষকে কাছে পেতে চান, আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত, কুকর্মে লিপ্ত, তাকে ফিরিয়ে আনতে চান, দাম্পত্য জীবনে সুখী হতে চান, জাদুটোনা বান কুফরি কালাম তাবিজ কবজ নষ্ট বা ভর্ষ সহ যে কোনো কঠিন ও কঠিনতম জটিল সমস্যার সমাধান পেতে আজও যোগাযোগ করুন তান্ত্রিক গুরু মনীষা আক্তার ও তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা। স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বারটি হলো 0131910145। এই নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বার আপনি পেয়ে থাকেন, তাহলে 100 বার না 1000 বার নিশ্চিত যে এটা কোনো প্রতারকের নাম্বার। আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে এডিট করে এই ধরনের কাজগুলো করে থাকেন। আপনারা সবাই এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে আলাপ আলোচনা করে যে কোনো তদবির চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে করাইতে পারেন অথবা নিতে পারেন। সফলতা 100% ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রতারণার হাত থেকে আপনারা নিজেরাও বাঁচুন, আমাদেরকেও সেই বদনাম থেকে রক্ষা করুন। তার জন্য সবাইকে একটু সচেতন হওয়ার জন্য আহ্বান করছি, দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই কথা বলে আমি আমার কথা বলা এখানে শেষ করলাম। খোদা হাফেজ।